নজর রাখছি এই মুহূর্তে আমরা মালদার দিকে। মালদায় ফের চলল গুলি, যে খবর পাওয়া যাচ্ছে মালদায় ফের চলল গুলি। গুলি চালিয়ে সূচনা ভলিবল টুর্নামেন্টের, এবং সেখানে কিন্তু শূন্যে চালানো হয় একাধিক গুলি। তবে ভিডিও যখন প্রকাশ্যে এলো, প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য এলাকায়। মুখে খুরুক ক্লাব কর্তৃপক্ষের, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ। মালদায় আবারও গুলি চলল ভলিবল টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হলো। তো যখন ভিডিও প্রকাশ্যে আসে, ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয় মালদার মানিকচকের নূরপুর এলাকায়। এবং সেখানকার একটি ক্লাব, তাদের ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগ মতোই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, এবং সেই আয়োজনকে কেন্দ্র করে এভাবে সেখানকার একটি বিদ্যালয়ের প্রাঙ্গণে শূন্যে গুলি চালানো হয়। তবে যেভাবে এই গুলি চালানো হয়েছে, এবং সেখানে কিন্তু আবার মুখে কুলু পেটেছে ক্লাব কর্তৃপক্ষ। আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ। সেই মধ্যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে শূন্যে গুলি চলছে। কিন্তু এই গুলি চলা কি কোনো কারণ থাকতে পারে? একটা তো খেলা, সেই খেলার সূচনা কিভাবে গুলি চলতে পারে আমরা জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আমরা অরিন্দম বাবু, আমরা মালদার একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটি স্কুলে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, কিন্তু সেই খেলার সূচনা লগ্নে ঠিক এইভাবে গুলি চালানো হচ্ছে। আদৌ কি এটা সম্ভব বা করা উচিত, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আপনাকে দেখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখন নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় নানা রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, এবং বন দপ্তর থেকে একটা জায়গায় ফায়ারিং করে মৃত্যুর কথা লেখা ছিল, সেটাও পর্যন্ত ওনার কিন্তু নজর এড়ায়নি সাধারণ মানুষের জন্য। আপনি আমাকে বলুন, যে দৃশ্যটা আজকে আমি টিভিতে দেখতে পাচ্ছি, আমি তো ভাবতে পারছি না এই কারণে, যখন মুখ্যমন্ত্রী ওখানে রয়েছে, এই যে বন্দুকটা দিয়ে যেটা উদ্বোধন হলো বা যা করলো, তার জন্য একটা পারমিশন লাগে, থানা থেকে একটা পারমিশনের কতগুলো নিয়ম আছে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। কিন্তু তার থেকেও বড় কথা, কদিন আগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিজি অ্যান্ড আইজিপি মিস্টার, যিনি বলেছিলেন যে আজকে একটা আইন সংকটে পুলিশের উপর যদি অত্যাচার হয় নানা রকমের, একের পর ঘটনা, কালিয়াচক, এই মালদা কালিয়াচকই দেখুন পুলিশের উপর কি করে কাল না পরশুদিন গুলি চালিয়ে দেবে। আবার এখানেই যে দৃশ্যটা আপনারা দেখাচ্ছেন, এই আইনটা ভাঙছে না তারা, এই আইনটা না ভাঙার একটা নতুন আইন করে নিয়েছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কত বড় একটা ভয়ঙ্কর ঘটনা আপনি ভাবতে পারছেন। গ্র্যাজুয়ালি যারা আজকে একটা অনুষ্ঠানে এইভাবে নাকি বন্দুক চালাতে পারে, তাহলে এখান থেকে যুব সমাজ কি শিক্ষা পাচ্ছে? যারা আজকে আমাদের দেশকে পরিচালনা করবে আগামী দিন, তারা কি আজকে শিক্ষা পাচ্ছে? যে এরা তো এদেরকেই ফলো করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, পুলিশ যদি আজকে নিরপেক্ষ চিন্তা ভাবনা এবং দলদাসে পরিণত না হয়, মুখ্যমন্ত্রীর কথাকে যদি সম্মান দেয়, ডিজি অ্যান্ড আইজিপির কথাকে যদি সম্মান দিয়ে থাকে, ইমিডিয়েট তার এগেনস্টে লফুলি অ্যাকশন কিন্তু নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আর অরিন্দম বাবু, ঠিক যে পরিপ্রেক্ষিতে দেখতেও পাচ্ছি আমরা, একের পর এক মালদা থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, সেখানে এভাবে খুনের খবর পাচ্ছি আমরা, আর ঠিক সেই জায়গা থেকে আবার এভাবে গুলি চলছে। একটা খেলা, একটা টুর্নামেন্টের সূচনা, সেখানে এই ধরনের গুলি চালানোর ঘটনা ঘটছে। না, আমি দেখুন, একটা খেলা কি, খেলাটা মানুষের মধ্যে পরস্পরের মধ্যে কত সুন্দর একটা চিন্তা ভাবনা। আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টও এখন ওয়েস্ট বেঙ্গলের নানা রকম খেলা কিন্তু শুরু হয়েছে, যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, নারী পুরুষকে স্পোর্টসে উদ্বুদ্ধ করার জন্য এটা করতে হয়। এবং আপনি জানেন যে ওখানে যে ফায়ারিংটা করে, সেটা একটা লাইফম্যান হোক বা ক্যাপ্টেন হোক একটা করে। কিন্তু এই যেটা দৃশ্য আপনারা দেখাচ্ছেন বা অন্য টিভি চ্যানেলে দেখছি, আপনি আমাকে বলুন, কোন অধিকারে তাকে তার ইমিডিয়েট লাইসেন্স দেখতে হবে, তার বাড়ি সার্চ করতে হবে, বন্দুক কোথা থেকে পেয়েছে, গুলি কোথা থেকে পেয়েছে, কোন কার্টেজ কিনেছে, এবং এটা আপনি জানেন এগুলো কতগুলো নিয়ম আছে। আমার প্রশ্ন হচ্ছে, অন্য জায়গায় ওয়েস্ট বেঙ্গলে আছে 10 কোটি মানুষ, বহু এলাকা, কিন্তু মুখ্যমন্ত্রী যখন ওই এলাকায় আছে এবং উনি প্রত্যেকটা খবর পান, তাহলে ইমিডিয়েট আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ইমিডিয়েট অর্ডার না দিলেও স্থানীয় প্রশাসন এবং এসপির কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। যদি ইফ ইট ইজ ফ্যাক্ট হয়ে থাকে, তাহলে তাকে অ্যারেস্ট করে কিন্তু
যদি আজকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে আগামী দিনে কিন্তু যুব সমাজের কাছে একটা ভয়ঙ্কর আজকে কিন্তু একটা বার্তা পৌঁছাবে যে আমরা যা খুশি করতে পারি। একেবারে ঠিক। তেমন সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে কি স্টেপ নেওয়া হয় নজর থাকবে আমাদের থেকে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। যদি এই পুরো ঘটনা কিন্তু মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তৃপক্ষ আর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ, তবে সেই মুহূর্তের ছবিটা আরো একবার দেখাতে চাইবো আপনাদেরকে। দেখুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে একটা খেলার সূচনা লগ্নে সেখানেও বন্দুক চলছে এবং দেখুন যেভাবে মালদা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র, এমনকি সেখানে খুন পর্যন্ত হচ্ছে, ঠিক তার মাঝে এই ধরনের ঘটনা। আপনাদেরকে ছবি দেখাচ্ছি দুটি। একটা ছবি দেখতে পাচ্ছেন অবশ্যই ভলিবল ম্যাচের সূচনা যেভাবে গুলি চললো, আর অন্যদিকে দেখুন সেই ছবিগুলো দেখাচ্ছি যেখানে একের পর এক তথ্যগুলো এবং একই সঙ্গে নানা রকম ছবিগুলো যেভাবে লাগাতার রিপাবলিক বাংলা তুলে ধরেছে আপনাদের সামনে মালদায় একের পর এক খুন, সেই খুনের পরিপ্রেক্ষিতে একাধিক ছবিও দেখতে পাচ্ছেন। আরও একবার আপনারা এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে। মালদায় ফের চললো গুলি চালিয়ে সূচনা হলো কিসের না ভলিবল টুর্নামেন্টের। শূন্যে চালানো হয় একাধিক গুলি। আরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।